নমস্কার বন্ধুরা, চুমকিজ অ্যাডভেঞ্চারের নতুন একটা ব্লগে সকলকে জানাই সুস্বাগতম। তোমাদের তো আগেই বলেছিলাম পালু গেছিল ভেদিক ক্যাম্পে। কালকে রাত্রে ফিরেছে। ফিরতে বেশ অনেক রাত হয়ে গিয়েছিল। রাস্তায় ওদের গাড়ি খারাপ হয়ে গিয়েছিল, তো কালকে আর ওকে বিশেষ কিছু জিজ্ঞাসা করা হয়নি। আজকে ভাবলাম যখন ও ফ্রি থাকবে তখন ওকে নিয়ে একটু বসবো, তোমাদের সাথেও শেয়ার করব ওর ওখানকার নতুন এক্সপিরিয়েন্স। দেখি পালু কি করছে, চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে পালুর এক্সপিরিয়েন্স। কি রে, কি করছিস? এসএসটি পড়ছিস? আচ্ছা ঠিক আছে, বলছি একটু 5 মিনিট সময় হবে কি? একটু কালকের এক্সপিরিয়েন্স শেয়ার করতাম সবার সাথে। আচ্ছা ঠিক আছে, বল তাহলে। এখান থেকে যেদিনকে বাস ছাড়লো সেদিনকে কটায় গিয়ে পৌঁছালি? সেদিনকে আমরা পড়েছিলাম 7:30। 7:30 বেজে গেছিল? আমাদের বাস ড্রাইভার গেছিল, রাস্তায় ভুলে যায়, মনেই থাকে না, এতবার ঘুরিয়েছে একটা জায়গাকে। হ্যাঁ, হ্যাঁ, পাপা বাস ড্রাইভারটাকে তো বলে দিল যে আমাদের আসানসোল ডিশেরগড় দিয়ে যেতে, তাও তো সেই বাঁকুড়া ঘুরেই গেল হ্যাঁ। নাকি? না, ওখানে কি আরো স্টুডেন্ট তোলার ছিল? না, আমাদের সাথে তো শঙ্করপুর এসেই গেছিল, হুম, আমাদের তুললো দিয়ে আমরা বেরিয়ে গেছি। তোরা বেরিয়ে গেলি। হ্যাঁ। আচ্ছা, তারপর বাসে উঠে কি লাঞ্চ দিল? আমাদের লাঞ্চ দিল, প্যাকেট দিল, আমাদের ওর হুম মধ্যে ছিল ফ্রাইড রাইস। হুম যেহেতু বেদিক ক্যাম্প, ওখানে হুম ননভেজ ননভেজ তো চলবে না। আর তারপরে তো স্কুল আমাদের আরিয়া সমাজ, এমনি ননভেজ চলে না। তো পনিরের সবজি ছিল, মিক্স ভেজ ছিল, রুটি ছিল, মিষ্টি, চাটনি, পাঁপড়। তুই খেয়েছিলিস? ঘর থেকে খাইয়ে পাঠিয়েছিলে, তো ওখানে গিয়ে আমি খাইনি, আমি এই প্যাকেটটা নিয়ে গেছিলাম রুমে, আমরা রুমে গিয়ে খেয়েছি। রুমে গিয়ে খেলি? আচ্ছা। তারপরে রুমে গিয়ে তো সেই পৌঁছালাম, লাগেজ নিলাম, অ্যাটেন্ডেন্স হলো, আবার চলে এলাম নিচে। ওখানে গিয়ে আমরা আগে খেতে গেলাম, নিজের প্যাকেট প্লাস আবার খেতে গেলাম। বাবারে বাবা, কি করে খেলি রে তুই? তারপর ওখানে ওদের দিয়েছিল ব্রেড পকোড়া, চা। তো তুই তো ব্রেড পকোড়া খাস না? আমি খাইনি, আমারটা আধা আধা করে শেয়ার হয়ে গেছে। আচ্ছা, তো তারপরে আমি আমার প্যাকেটটাই শেষ করলাম। চাটাও খাসনি? না, চাটা খেয়েছি, গলা গলা বসে গিয়েছিল গিয়েছিল। আমার। হুম হুম চাটা খেলাম, তারপরে এসে আমাদের নিয়ে গেল একটা টেন্ট করেছিল ওখানে, যারা দুজন এসছিলেন, বড় যারা ঋষিরা এসছিলেন, ওখানে নিয়ে গিয়েছিলেন, আমাদের সন্ধ্যা আরতি করালেন, যোগা করালেন। রাত 9টা বেজে গেছিল। না, তো এখান থেকে যে আমাদেরকে টিচাররা বললেন যে আজকে এতটা জার্নি করে যাবে, তো আজকের দিনটা রেস্ট দিয়ে দেবো। রেস্টেই ছিলাম আমরা, কিন্তু ওই পরের দিন যে কম্পিটিশন ছিল, বেস্ট অফ লাক দেওয়া, ওগুলোই চলছে। আচ্ছা আচ্ছা, ওকে। 9টা বেজে গেছিল। তারপরে 9টার পর আমরা আবার চলে গেলাম ডিনারে। খেতে খেতে আমাদের অবস্থা খারাপ। ভালো, তুই কি করে এত খেলি ভালো? আমি সবকেই চেক করছি। আচ্ছা। আমাদের ডিনারে দিয়েছিল রুটি, রুটি ছিল, পোলাও ছিল, মিষ্টি মিষ্টি, তারপরে একটা পনিরের সবজি, ডেইলি পনির খেয়েছি আমরা। তারপরে একটা লাবড়ার তরকারির মধ্যে ছিল, মিষ্টি ছিল, চাটনি, পাঁপড়, আর ডেইলি নতুন নতুন মিষ্টি। প্রথম দিন রসগোল্লা ছিল, আচ্ছা, আর আনলিমিটেড, আমি তো 2টো করে খেয়েছি। বাবা, তোর তো সব তাহলে ফেভারিট খাবার পেয়েছিস ওখানে। আর তারপরে আমরা 10টার মধ্যে চলে গেলাম বেডে। আচ্ছা, রুমে গিয়ে ঘুমতে আসে না, খেললাম আমরা। আমাদের 11টা বেজে গেছিল শুতে। দিয়ে সকাল সকাল ম্যাম বেল বাজিয়ে উঠিয়ে দিল। উঠানোর পর তো আমাদের 4টের সময় উঠিয়েছে, ঘুম তো আর ভাঙে না, জানি না কি হলো, প্রথমবারে আমাদের ঘুম ভেঙে গেল। গেলাম, উঠলাম, ম্যাম বললো জলদি গিয়ে বাথরুমের লাইন লাগা, ব্রাশ ব্রাশ করে চান করে আয়। ব্রাশ করতে ওই ঠান্ডায় আগে সবাই গেলেন নিচে গরম জল আনতে, আমি যাইনি বাবা, অত আমাদের হয় না। নিচে গরম জল আনা হলো। তাহলে তুই গরম জল কোথায় পেলি? একবার যা গরম করছিল জল, একবারে 3জনের হয়ে যাচ্ছিল, তো একজন যাচ্ছে যে প্রথমে, তারই হয়ে গেল। মানে তুই লোকের ঘাড়ে চালিয়ে দিচ্ছিলিস? বারে পালু, তুই তো বেশ চালাক হয়ে গেছিস। তারপর করলাম, দিয়ে এবার চানে ঢুকলাম। 4 লাইন লেগেছিল, এতগুলো স্কুল গেছে, মোটামুটি 23টা স্কুল ছিল আমাদের, সব ডিএভি। তো আমাদের এটা হয়েছিল তো ডিএভি পুরুলিয়ায়, ওখানে ভালো ম্যানেজমেন্ট ছিল, তো গরম জল দিল না। তো তোরা কি একসাথে ছিলিস 23টা স্কুল? না, একটা এরকম বড় বড় ডরমেটরি ছিল, ওখানে একটা স্কুল ছিল, এক একটা স্কুলের এক একটা ডরমেটারি ছিল। আমাদের যেমন 10জন মেয়ে ছিল, আমরা 10জন 10জন মেয়ে আর টিচার ছিল। আচ্ছা। আমার ফেভারিট টিচার গেছিলেন বিদ্যি ম্যাম। ও, তারপর দিয়ে হলো, চান করলাম,
তারপরে ওখানে আমাদের প্রথম দিন ছিল মন্ত্র কম্পিটিশন। মন্ত্র কম্পিটিশনে যাওয়ার আগে তো সকাল সকাল যোগায় নিয়ে গেল, চান করে যোগা। আমরা তো ওখানে ঘুম পাচ্ছিল আমাদের। আমি তো দেখলাম ভিডিওটা, তুই তো পেছনে বসে পুরো ঘুমাচ্ছিস। সামনে প্রাণায়াম চলছে, আমরা ভিতরে ঘুমাচ্ছি। সবাই করলাম, আমি ততক্ষণ একটু এনার্জি নিলাম। ও ঘুমিয়ে একটু এনার্জি নিলি, বদমাস মেয়ে। সারাদিন চালাতে তো হবে, দুপুরে ঘুমানোর টাইমে। তারপরে আমাদের ডেইলি চলছিল হাবান প্র্যাকটিস। গেলাম হাবান করতে। আমরা তো প্রথম দিনগুলো তো উদ্গাতাই ইয়েতে করছিলাম, গলা বসে গেছিল, তাতেও হলো হাবান হলো। আর ডেইলি নতুন নতুন হাবানের প্রসাদ। প্রথম দিন গাজর কা হালুয়া, আর বাইরে আমাদের খেতেও দিচ্ছিল। হাবান করে সবাই দৌড় ওখানে গাজরের হালুয়া খেতে। খেলাম, নিয়ে গেল ব্রেকফাস্টে ওখানে ছিল ব্রেড টোস্ট, নয় বাটার দিয়ে নয় জ্যাম দিয়ে, একটা করে উপমা টাইপের একটা দিচ্ছিল, রুটি ছিল, যে রুটি খাবে তরকারি, আর চা তো ম্যান্ডেটরি থাকতেই হবে, মিষ্টি। আর সকালে ছিল চমচম, আমি আবার দুটো খেয়েছি। হলো, তারপরে হাবানের পর আমরা চলে গেলাম স্টেজের ওইদিকে ছিল মন্ত্র কম্পিটিশন। মন্ত্রতে আমাদের থেকে দুটো ছেলে যাচ্ছিল, সবাই তো চিয়ার করতে চলে গেছি, ওখানে পালিয়েছি। আর ওখানে গিয়ে আমাদের মন্ত্র কম্পিটিশন হওয়ার পর টিচাররা এলো ভোজন করতে, ভোজন কম্পিটিশন। মোটামুটি ওখানে 4টে অবধি চললো। তো একটা ভিডিওতে যে দেখলাম কি ফ্ল্যাগ হোস্টিং হলো ওমের, ওটা সকালবেলা হয়নি? ওটা যেদিন গেলাম ওই দিন সব রেডি করা ছিল, ওটা ভোরই কাজ, ভোরেই। ওইটার মেন হলো প্রত্যেকটা যে স্কুলে হবে সেই স্কুল ফ্ল্যাগ হোস্টিং করবে। আচ্ছা, সেই ফ্ল্যাগটা একদম লাস্ট এন্ডিং ডে হয়তো ভিডিও দেখবে, ফ্ল্যাগটা নেমে গেছে। আচ্ছা, ওই ফ্ল্যাগটা পাস অন টু নেক্সট স্কুল, যে স্কুলে পাস অন হবে সেই স্কুলে এই ক্যাম্পটাকে করাবে। ও নেক্সট কন্ডাক্ট করবে সেই স্কুল। এবার আমাদের লাস্ট ইয়ার ছিল 8 হয়ে গেছি আমরা, আর তো যেতে পারবো না, বাকি যারা যাবে। পরের বছর আছে আমাদের মেজিয়াতে, তারপরের বছর মডেল নিজের স্কুলেই হবে দুর্গাপুরে, আর আগের বছর ছিল শঙ্করপুরে। আচ্ছা, তো হলো এবার মন্ত্র আর ভজনেও আমাদের ফুল ফার্স্ট হয়েছে। আচ্ছা, টিচার যারা এসেছিল, প্রথম দিন তো টিচাররা করলো, টিচাররা আমাদের ফার্স্ট হয়ে গেছে। আচ্ছা, আমাদের যে গানের টিচার ছিলেন আর অপূর্ব স্যার যিনি কিবোর্ড বাজান, তারা এসেছিলেন, জিতে গেলেন। আমরা তো খুব খুশি। আর আমাদের মন্ত্রের কম্পিটিশনের যে রেজাল্ট ছিল সেটা সেদিন বলা হলো না, হলো পরের দিন। আবার তো বিকালবেলায় আমরা এলাম। ওই দিন সেদিনকে আমাদের বিকালের যে খাওয়ার স্ন্যাক্সের আমাদের ওই দিন খাওয়ালো ইডলি টাইপের, ইডলি দিল, সাম্বার, ডাল, আর চা, তো মানে চা থাকছেই, আর মিষ্টি ছিল, সন্দেশ। খেয়ে দে বিকালের পেট ভর্তি, আবার চলে গেলাম সেজে মনোরঞ্জন। মানে রুমে কি আসতেই দিচ্ছিল না? রুমে যদি ইচ্ছা হয় যাও, না চেঞ্জ। তো টায়ার্ড লাগছিল না তোর এতক্ষণ ধরে? এতক্ষণ তো ভালোই, খুব ভালো লাগছিল। আমাদের 10 মিনিট করে টাইম দিচ্ছিল, লাঞ্চ করে আধ ঘন্টা রেস্ট নিয়ে না, ড্রেস চেঞ্জ করবো। যাদের কম্পিটিশন শুধু তারা ড্রেসে থাকবে স্কুলে, আর নাহলে ক্যাজুয়াল। আমরা ক্যাজুয়ালে যেমন হয়ে যাচ্ছিল, নিয়ে আবার চলে এলাম। তারপরে এসে আমাদের ওখানে তো চলছিল, দিয়ে পরে যেদিন ইয়ে হলো আমাদের তো প্র্যাকটিস চলেই যাচ্ছে, যে কম্পিটিশনের পর কম্পিটিশন। মনোরঞ্জন ছিল, যে স্কুল করছে পুরুলিয়া, ওরা রেডি করেছিল আমাদের ওয়েলকাম সং, ওয়েলকাম ডান্স, ওগুলো দেখালো। ওটা করতে 8টা, 8:30 বেজে গেল। আবার চলে গেলাম ওই টেন্টের মধ্যে। টেন্টে আমাদের হচ্ছিল সন্ধ্যা আরতি, হতেই হবে ওটা ডেলি, আচার্যরা করলেন, আমরাও সাথে সাথে বললাম, হলো। 9টা বেজে গেছিল, ওটা 1 ঘন্টার চলে ওটা। 9টার পর আমরা চলে গেলাম আবার ডিনার করতে। ডিনারে সেদিনকে ছিল নান, পোলাও, ফ্রাইড রাইস, পনিরের তরকারি। বাবারে, তো 5 স্টার খাওয়া দাওয়া রে পালু। বিগ ভেজ। আমি তো শুধু শুধু চিন্তা করে মরছিলাম তুই কি খাবি করে। খাবার ওগুলো দারুণ ছিল। তার মিষ্টি, পাঁপড়, চাটনি, আর ওদিকে চা, রাতেও চা দিচ্ছিল যাদের গলায়। আর মাঝখানে মিড স্ন্যাক্স যেটা ছিল, ওটার সাথে আমাদের 1 গ্লাস করে দুধ খাওয়াচ্ছিল। আচ্ছা, তো তুই খাচ্ছিলিস দুধ? দুধ খেয়েছি, গরম গরম দুধ দিচ্ছিল। দিয়ে রাতে 10টা বেজে গেল। সেদিন আমরা রাত অব্দি জেগেছিলাম, 12টা বেজে গেছিল। ম্যামদের সাথে গল্প করছি, তারপরে বন্ধুদের সাথে খেলছি, উনো খেলছি। রাত 12টা বেজে গেছিল শুতে। পরের দিন তো উঠতে কষ্ট হবে। 4টের সময় ভোরবেলা তোরা উঠছিলিস আর রাত 12টা অব্দি জেগে থাকছিলিস? মানে শরীরের উপর কি ধকল গেছে। কই পড়ার সময় তো ঘুম এসে যায়, ঘুম কাটে না তখন? কি হয়, বন্ধুদের সাথে ছিলাম, ডেলি তো ঘরে ঘুমাচ্ছি। তারপর
দিয়ে আবার পরের দিন উঠতে তো কষ্ট হবেই। একদিন ম্যাম তো সকাল সকাল উঠে আমাদের ডেকে দিচ্ছে, আর যারা ছোট ছিল ক্লাস 7 তাদের তুই আরো জলদি উঠবি, তোরা বহুত নাটক করছিস চানে যেতে। ঠান্ডায় আমরা কাঁপছি তখন, আমরা কম্বল নিয়ে উড়ে আমরা সবাই লাস্টে চানে যেতাম, সবার হয়ে যায় কাঁপবে তারপরে আমরা চানে যাবো। এলো গরম জল দিয়ে এলো ওরা, লাস্ট দিন তো গরম জল শেষ হয়ে গেছিল, আমার যে পার্টনার ছিল অমৃতা সে এনে দিল গরম জল। মানে একদিনও তুই গরম জল আনতে যাসনি, ভেরি গুড। ও চান করলো, আমাদের রুমটা ছিল সেকেন্ড ফ্লোরে। আচ্ছা। তো আর একটা মজার গল্প, আমাদের তো সিঙ্গেল রুম আমাদের মেয়েদের, আর ছেলেদের ছিল ডাবল শেয়ারিং, নিজের স্কুল প্লাস অন্য একটা স্কুল। এবার আমাদের যে ছেলেগুলো ছিল মডেল ডিএম মডেল কৃষ্ণপুরের সাথে ছিল মেজিয়ার স্কুল। আচ্ছা। মেজিয়ার 10টা ছিল, আমাদের 10টা ছেলে। ছেলেগুলো তো জানে, আর 2টো করে টিচার থাকতো, মেজিয়ার একটা টিচার আমাদের, আর ছেলেগুলো তো ঘুরাতে আসে না, ওদের চলছিল হাসি বল। এবার মেজিয়ার যে ফাটা রাত 3টের সময় উঠে ছেলেগুলোকে চুলে মুখে লাগিয়েছে থাপ্পড়। আমাদের পরের দিন সব ছেলেগুলো জানিস আমাদের ফ্যাটটা কেমন, মেজিয়ার ফ্যাটটা এত গল্প করতে দিচ্ছে না, উঠে উঠে চাটাক চাটাক বেরো দিচ্ছে। আমাদের টিচার কিছু বলছিল না? আমাদের টিচার কিছু বলে, আমাদের টিচারও গল্প করছিল। আচ্ছা। হ্যাঁ, আমাদের টিচার গুলো তো ভূতের গল্প শুনিয়েছে। আচ্ছা। তাহলে ওই ছেলেগুলো বলছে আমি তো হেপে গড়ে গড়ে বাচ্চা তোদেরকে, ওরা বলে হ্যাঁ উঠে উঠে রাতে বেরো দিতে, কম্বল খুলে খুলে বেরো, ফোনে কেন একটা থাপ্পড়। আমরা তো বাপে যা হাফছিলাম। পরের দিন সকালে ছিল আমাদের র্যালি, ভেদিক ধর্ম র্যালিতে নিয়ে গেছিল। আমাদের যেখানে ছিলাম পুরুলিয়া, ওখান থেকে আমাদের যেতে হতো আরো 40 মিনিট মতো। 40 মিনিট হাঁটা? না না, বাসে গেছিলাম, ওখান থেকে আবার 3 কিলোমিটার হাঁটতে। আচ্ছা। তো লিড তো করছিলাম আমি, আর একজন ছেলে ছিল অর্ণেশ, সে করছে। ছেলেগুলো তো পুরো বাপ হাসিয়েছে, আমি ভাবছি কি করে ওরা রুমে। বাসে গেলাম, 40 মিনিট এখান থেকে যাওয়া, অনেকটাই দূর ছিল। তারপর ওখানে র্যালি থেকে পুরো হাঁটা। সামনে আমাদের ওখানে যেমন যে কন্ডাক্ট করছিল ওরকম 4টে ঝাঁকি ছিল। আচ্ছা। পুরুলিয়া ঝাঁকি, আসানসোল কেএফটিপি ঝাঁকি, আরো 2টো ঝাঁকি ছিল। আমরা ছিলাম হলে পুরুলিয়া ঝাঁকির পিছনে। 24টা স্কুল ছিল। 23টা? হ্যাঁ 23টা, ওখানে পুরুলিয়া নিয়ে 24টা। তো ওখানে প্রত্যেকটা ঝাঁকির পিছনে 4টে-5টা করে স্কুল ছিল। আমরা যেমন পুরুলিয়ার পিছনেই ছিলাম, আর একটা ছোট ছোট ট্রাক গুলো হয় ওগুলো চেনে, কি সুন্দর সাজিয়েছিল, বসুন্ধরা কুটুম্বাকামের লাগিয়েছিল, তারপরে ইন্ডিয়া মাই মাদারল্যান্ড ওরকম ফ্রিডম নিয়ে লাগিয়েছিল, খুব সুন্দর সাজিয়েছিল। আমরা তো পিছনে ছিলাম দুর্গাপুরের স্কুল, ডিএভি মডেল স্কুল দুর্গাপুর। আমাদের সাথে গেছিলেন 2টো টিচার, ঋদ্ধি ম্যাম আর বিষ্ণুপদ স্যার। আর যে মেন আমাদের সব শিখিয়েছেন আরিয়া স্যার, প্রবেশ আরিয়া স্যার, তিনি ওখানে গিয়ে তো সবার জন্য মেন উনি কন্ডাক্ট করছিলেন, হোস্ট ছিলেন, স্পিকার ছিলেন তিনি। ওখানে তো স্যারকে পাওয়াই যাচ্ছিলেন। স্যার শুধু একবার এসেছিলেন, আমাদের পরের দিন ছিল হাভান কম্পিটিশন, আমাদের ছিল ওটা। স্যার ওয়েলকাম করতে এসেছিলেন, বেস্ট অফ লাক করলেন, দিয়ে আমাদের বললেন তোরা এসছিস, কেমন মজা করছিস, খাওয়া দাওয়া কেমন। লাঞ্চের সময় দেখা হচ্ছিল, তো ওখানে গেলাম র্যালিতে গিয়ে সামনে আমাদের ছিলেন যে মানে টোটোটা আমাদের যাচ্ছিলেন একটা, যার মধ্যে মাইক বক্স রাখা ছিলেন, আর প্রবেশ স্যার আমাদের সামনে ছিলেন। স্যার তো বলছিলেন যেমন বেদিক ধর্ম কি জয়, তারপরে দীপ কি জ্যোতি জ্বলতি रहेगी, আরো ইয়েগুলো বলছে, হংসরাজ জি কি জয়, তারপরে শ্রীরাম স্লোগান দিচ্ছিলেন। আমরা তো পিছনে চিল্লাচ্ছি, তারপরে গলা সকাল থেকে বসে গেছে আমার, আমি কথা বলতেই পারছি, তাতেও চিল্লাচ্ছি আমরা। এদিকে মেয়েদের লাইন ছিল, ওদিকে ছেলেদের লাইন ছিল, আর ছেলেগুলো তো গল্প করছে সামনে। আমি একদম সামনে হাসবো কিভাবে আমি বুঝতে পারছি না, ওদের সারা রাত যে গল্প চলেছে ওদের। তো তোকে কে বললো যে তুই লিড করবি ইয়েটা? তোকে কি এখান থেকে স্কুল থেকে বলে নিয়ে গেছিল? আমরা তুই জানতিস না? আমরা কিচ্ছু জানতাম না, ওখানে র্যালি হবে আমরা সেটাও জানতাম। আচ্ছা। আমি গেলাম তো সকাল থেকে যোগাতে গেলাম, তখন ঢুলছি, স্যার আমায় ডাকলো, বললাম কি হলো, আমি কিছু করলাম কি আবার? আমি গেলাম, স্যারের কাছে, স্যার বললো আমার ডাকলো, আর যে আর একজন পাশে ছিল অর্ণেশ তাকে ডাকলো। স্যার বললো তোরা কি করবি, তোরা লিড করবি? বললো হ্যাঁ স্যার একদম। স্যার বললো ঠিক আছে, যখন র্যালিতে যাব আমাদের যে ব্যানারটা ওটা তোরা ধরে তোরা লিড করবি। ঠিক আছে, গেলাম রুমে, গেলাম রেডি হয়ে এলাম, দিয়ে তারপরে তো বাস করে এলাম। এখানে 3 কিলোমিটার হেঁটেছি আমরা, সব রাস্তা বাজার, সবাই বাইরে এসেছে ভিডিও করছিল, আর আমাদেরও বহুত বড় বড় ক্যামেরা গেছিল, ভিডিও হলো। ওরকম মজা এসছে র্যালিতে।
দিয়ে এসে আমাদের খেতে দিল বাফে, একটা ব্রেকফাস্টের মতো। ওখানে একটা কলা, ফ্রুটি, আর দিয়েছিল হলো স্ন্যাক্সের প্যাকেট, একটা ভুজিয়ার প্যাকেট। আমাদের তখন না হেঁটে এসে কিছু খেতে ইচ্ছে না, শুধু জল খাচ্ছিলাম আমরা। ফ্রুটিটা খেয়েছি, বাকি সব ব্যাগে রাখা ছিল। বিস্কিট দিয়েছিল একটা। তারপরে ফিরে এলাম র্যালি থেকে। দিয়ে র্যালি থেকে ফিরে এসে আমাদের আবার হাওয়ান প্র্যাকটিস ছিল, দৌড়াদৌড়ি চলছিল। গেলাম, মুখ হাত পা ধুলাম র্যালি থেকে এসে, দিয়ে চলে এলাম হাওয়ানে। পরের দিন আমার হাওয়ান কম্পিটিশন, স্কুলকে তো জিতাতেই হবে। এবার এলাম, সব হাওয়ান প্র্যাকটিস। সেদিনকে আমি উদ্গাতা, মন্ত্রগুলো বলছি আমরা। হাওয়ান শেষ হলো, সেদিনকে আমাদের প্রসাদে দিয়েছিল হালুয়া, মুগ ডালের হালুয়া। আচ্ছা, খেতে খুব ভালো ছিল, কিন্তু প্রচন্ড ঘি দিয়েছিল। ঘিয়েরই তো হয় মুগ ডালের হালুয়া। প্রচন্ড ঘি ছিল, পুরো ভাপ ছিল উপরে। খেলাম, বাইরে গিয়ে আবার প্রসাদ দিচ্ছিল আমাদেরও, খেলাম। আর ওখানে তো মেন 23টা স্কুলের প্রিন্সিপাল এসেছিলেন, প্লাস আমাদের প্রিন্সিপাল তো আসেননি, অত টাইম পাননি ম্যাম, বাট একদিন এসেছিলেন হাওয়ান আমাদের কম্পিটিশনে দিন। এলেন, আমাদের উইশ করলেন, দিয়ে চলে গেলেন। একদিনই ম্যাম শুধু হাওয়ান করলেন। যারা বাকি প্রিন্সিপালরা ছিলেন, তারপরে দুজন যে মেন আচার্য এসেছিলেন, ওরা সব ফুল, এত এত ফুল ছিল, সব এনে আমাদের মাথায় ছিটকাচ্ছে। আমরা হচ্ছে কত ফুল পড়ছে সবার মাথায়। আচ্ছা, আর ওখানে আমাদের যেটা হাওয়ান করতে লাগে সামগ্রিক, তার মধ্যে যে আয়ুর্বেদিক জড়িবুটি থাকে, গোলাপের পাতা থাকে, মাখানা থাকে, আরো অনেক কিছু থাকে। তো যজ্ঞের কি কি লাগে? আমি তো তোকে কোনোদিন যজ্ঞ শিখাইনি, তো তুই শিখলি কি করে যজ্ঞটা? আমাদের এখানে যাওয়ার আগে আমরা 2 দিন প্র্যাকটিস করছিলাম, তো স্যার আমাদের সব বলে দিয়েছিল যে এরপরে ইয়ে থাকে কি হয়। আচ্ছা, মানে হাওয়ানটা স্কুলে শিখিয়েছিল কিভাবে করতে হয়, কেমন করে হয় ওটা বলেছিলাম। আয়ুর্বেদ, তারপরে যেমন আচমন মন্ত্র দিয়ে আচমন করতে হয়, সামনে তো চলছে, আচার্যের সামনে তো করছে, আমরাও করছি এদিকে। তো হলো ওদিকে কেমন করে সাজাতে হয়, বেল লাগে, তারপরে যেগুলো দিতে হয়, কর্পূর। আর আমাদের স্যার বলে রেখেছিল তোরা অনেকটা করে কর্পূর নিয়ে রাখবি, যাতে আগুন না নিমে যায়। আমরা নিয়ে রেখেছিলাম কর্পূর। তারপরে আমাদের যে যজমান ছিলেন, এত ঘি ঢেলে যে আগুন তো নিমতেই দেয়নি। সব টিচার বলছে এবার কম ঘি এবার তো পূর্ণ আহুতি দিবি। আর তাতেও নিয়ে গেছি আমরা, আগুন আমাদের জ্বলতে থাকে হলো। হাওয়ান শেষ হলো, তাও প্র্যাকটিস চলছে, এখনো মেন দিন আসেনি। হাওয়ান হলো, দিয়ে হাওয়ানের পর আমাদের এবার ছিল ফ্লোক কম্পিটিশন। আমাদের থেকে দুজন গেছিল ছেলে, একজন অরিন আর অয়ন, দুজন গেল। আমরা আবার চিয়ার করতে গেলাম স্টেজের পিছনে। আর ওখানে গিয়ে যে আমরা জানতে পারছি যে রাতে একটা কম্পিটিশন হবে সবার জন্য, ওপেন টু অল। ওই কম্পিটিশনে ডান্স হতে পারে বা যে কোনো ফিঙ্গার। তুই পার্টিসিপেট করলি না ডান্সে? এবার ওগুলো ছোটদের জন্য, ক্লাস 8-এর জন্য নয়। ও ডান্স করতে দেয়নি? না, আমরা দিতাম না, ওটা ক্লাস 7-এর জন্য। তাই সব স্কুল পাবে না। 15 মিনিটের প্রোগ্রাম, যে যতগুলো স্কুল চান্স পাবে লাখের উপরে তারাই পাবে। 7 আমাদের তো অলরেডি ভজন ছিল, পরের দিন ভজন ছিল আমাদের, ভজন কম্পিটিশন আর ফ্লোক কম্পিটিশন। ভজনে আমাদের টিম ছিল একজন ক্লাস 8-এ, বাকি সব ক্লাস 7-এর। গেল, ওরা খুব ভালো গেয়েছিল। এবার না আমাদের টাইম লিমিট থাকে, ম্যাক্সিমাম 3 মিনিট, আর মিনিমাম 3 মিনিট, ম্যাক্সিমাম হয়ে গেলে 4 মিনিট বেল পড়বে। আমরা তো ওইদিকে টেনশনে আছি জিতবে কি জিতবে না। তো চললো, আমাদের না ফার্স্ট বেল, মানে মিনিমাম বেল যেটা 3 মিনিটে ওটা পড়ে গেছিল। আমরা তো ভয় আছি এবার জিতবে কি জিতবে না, কি হবে কিচ্ছু জানি না, কোনো স্কুলের পড়ছিল না। তারপর দেখলাম না, অনেকগুলো স্কুলেরই ম্যাক্সিমাম মানে 4 মিনিটের পরও বেল পড়লো, কিন্তু খুব ভালো গেছিল। চললো, তো প্রাইজ পাইনি স্কুল? প্রাইজ পাইনি আমাদের শুধু হাওয়ানায় যেটা আমি পেয়েছি আর ডিসিপ্লিনে পেয়েছে। হলো, ওটা লাস্ট দিন ছিল। আর আগের দিন মন্ত্র ফ্লোক হলো আর ভজন হলো, শেষ হলো। মন্ত্র ফ্লোক কম্পিটিশন শেষ হলো, আমরা গেলাম রুমে চেঞ্জ করতে, ফ্রেশ হয়ে এলাম। ফ্রেশ হয়ে এসে আমাদের স্ন্যাক্সে নিয়ে গেলো। সেই দিনকে আমাদের স্ন্যাক্সে ভালো করেছিল, বাট আমার অতটা খারাপ লাগলো না। আমার যেমন ফ্রাইড রাইসটা আমার অতটা ভালো লাগেনি, তোমার যেমন বানাও মিষ্টি মিষ্টি ওরকম হয়নি, কিন্তু পোলাওটা খুব ভালো বানিয়েছিল। ওই দিনকে স্ন্যাক্সে আমাদের একটা ধোফা টাইপের কিছু দিয়েছিল, কিন্তু ধোফার ভিতরে কিছু ইয়ে ছিল, মশলা ধোফাও না, কিন্তু কিছু একটা ছিল, নতুন আইটেম কিছু। নতুন আইটেম আমার ঠিকঠাক লেগে যাবে, অতটা ভালো লাগেনি। আর স্ন্যাক্সগুলো এমনি আমাদের স্কিপি চলছিল, আমি খাইও না। হলো, আর একটা করে সমোসা দিচ্ছিল, আমি কিচ্ছু খাইনি। আমাদের চা ছিল, আর 2 কাপ করে চা খেয়েছি, তারপরে দুধটা খেয়েছি। গরম জিনিস ছিল তো, গলায় আরাম লাগছিল।
হলো, দিয়ে আবার আমরা স্টেজে চলে গেলাম। স্টেজে ওই মনোরঞ্জন কম্পিটিশনটা হলো, ওটাতে তো ফার্স্ট সেকেন্ড থার্ড কিছু ছিল না, কিন্তু বলছিল এন্টারটেনমেন্ট পারপাস। আর পুরুলিয়া যাদের মেন যে স্কুলে হলো তারা তো খুব ভালো করে রেডি করেছিল, তারা জানতো যে আমাদের স্কুলে হচ্ছে, করতে হবে। দিয়ে ওটা করতে আমাদের 9টা বেজে গেছিল। 9টার পর 9:30টার সময় ওখানে অ্যানাউন্সমেন্ট হলো, সব স্কুল চলে যাও, চেঞ্জ করে ডিনার করতে এসো। আমাদের বললো, ম্যাম যিনি ছিলেন তিনি বললেন গেলে বহুত লাইন লেগে যাবে, আগে খেয়ে নে, তারপরে গিয়ে চেঞ্জ করে শুয়ে পড়বে। আমি বললাম ঠিক আছে ম্যাম, তাই করো। তো গেলাম ওখানে, খেলাম। ডিনারে ছিল কুলচা, কুলচা, বাটার পনির, আর আগে যেটা সকালে দিয়েছিল লাঞ্চে সেটাতে ছিল পালক পনির দিল, বাটার পনির ছিল, আমার দুটোই ফেভারিট, পোলাও ছিল, ফ্রাইড রাইস ছিল, মাঞ্চুরিয়ান দিয়েছিল। আর ওই মানে পুরোটাই বুঝতে পারলাম 3 দিন তুই শুধু খেয়েছিস। খেতে গেছিলাম হলো। আর মিষ্টি পাঁপড় থাকছে, কমন থাকছে। আর সেদিনকে রাতে দই দিয়েছিল, আমাদের দই সকালে না দিন রাতে কেন দিচ্ছে। খেলাম, দিয়ে চলে এলাম রুমে সেদিনকে আর এনার্জি ছিল না জায়গা, তবু আমরা খেলেছি 44, যেহেতু ফোন অ্যালাউড ছিল না, কিন্তু নিয়ে গেছিল কেউ কেউ তো নিয়ে গেছিল। আর ম্যামের সাথে আমরা লুডো খেললাম, গেম খেললাম, ওদিকে আমরা উনো খেলছিলাম, ফ্লিপ খেলছিলাম, চোর রাজা চোর পুলিশ খেললাম অনেকদিন পর। হলো, দিয়ে 12টা 12:30 বেজে গেছিল। তো ঘরকে কি একবারও মিস করছিলিস না? হ্যাঁ, মা বাবার কথা একটুও মনে পড়েনি? কি তোরা তো ঘুরছিলে। তো হলো, দিয়ে খেয়ে দে, পরের দিন রিটার্নের ডেট, এবার মন তো খারাপ, আসতেই হবে। সকালে ছিল আমাদের কম্পিটিশন, এবার কম্পিটিশনে সকাল সকাল বসে রেডি হয়ে চলে গেছে। সেদিনকে একটা টুইস্ট হয়েছে, এতদিন আমি ছিলাম উদ্গাতা, মানে উদ্গাতারা যে মন্ত্র বলবে 4টে জায়গা হয় হাওয়ানের 4টে পাশে, একটা ব্রহ্মা যে মেন হেড, যে পুরো হাওয়ানটাকে দেখবে ঠিকঠাক করে হচ্ছে, উদ্গাতা যেটা আমি ছিলাম, মানে মন্ত্র বলবে, ফ্লোক দেখে দেখে ফ্লোক বলবে। ওইদিকে ছিল ইয়জমান, মানে যে ঘি ঢালবে বা আগুন জ্বালানোর দায়িত্ব তার। আর ব্রহ্মার যে উল্টো দিকে বসে সে হলো আধ্বর্য, মানে কার্ড দেওয়ার দায়িত্ব তার, মানে কন্ডাক্ট করবেন যিনি। হ্যাঁ, মানে কার্ডগুলো অ্যারেঞ্জ করবে, কিন্তু সে শুধু যে মেন 4টে সামগ্রিকের কার্ড হয় শুধু সেটুকু দিতে হবে, বাকিটা ব্রহ্মাকে দিতে হবে। আচ্ছা, তো তুই কি হয়েছিলিস? ওটাই তো টুইস্ট। আচ্ছা, এবার আমি ছিলাম আধ্বর্য, আর বাকি হাওয়ানের জিনিস আমার খুব ভালো করে মুখস্থ থাকে, যে কার পর কি হয়, কি করতে হয়, হাওয়ান আমার খুব ভালো করে। তো তুই তো এটা প্র্যাকটিস করিসনি? আমি স্কুলে অনেক করেছি। আচ্ছা, স্কুলে আমার হাওয়ান মানে ফের ডাকবে। আচ্ছা, তো সেদিনকে ফের ডাকলো, ফের তো ব্যাক স্টেজে থাকছে, আসছে না আমাদের দিকে, ফের ডাকলো, ফের বললো তুই কোন দিকে বসছিস? আমি বললাম পূর্ব দিকে বসি। আমি ফেরকে জিজ্ঞেস করতাম ফের ডাইরেকশনগুলো বলুন। পূর্ব দিকে বসে হলো উদ্গাতা, আমি প্রত্যেকবার পূর্বে বসছি, সেদিনকে না হাওয়ান কুন্ড ওয়াইজ বসতে হবে। আচ্ছা, আগে ছিল প্র্যাকটিসের সময় 23টা স্কুল, আর ওটাকে আরো বেশি, মানে 23 ডাবল হয়ে যাবে, কিন্তু সেদিনকে প্রত্যেকটা স্কুল একটা করে হাওয়ান করতে হবে। হলো, ফেরকে জিজ্ঞেস করলাম ফের ডাইরেকশন গুলো, ফের বললো তুই ওয়েস্টের দিকে বস। বসে আমি পূর্বের দিকে, কিন্তু বললো ফের ওয়েস্টের দিকে। আমি তখন মাথায় স্ট্রাইক করেনি যে ওয়েস্টের দিকে ব্রহ্মা বসে। আচ্ছা, ফেরকে তখন আমি জিজ্ঞেস করতে পারি। তারপরে পরে যখন ফের এলো, ফের ওয়েস্টের দিকে তো ব্রহ্মা বসে, আমি তো উদ্গাতা। ফের বললো তুই ব্রহ্মা হয়ে যা, তুই ব্রহ্মার দিকে বস। আর তো যে ব্রহ্মা ছিল সে তখন রাগারাগি করলো না? আচ্ছা, ব্রহ্মা বলে ঠিক আছে আমি উদ্গাতায় যেতে বলবো, আর ও অলরেডি মন্ত্রটা দিয়েছিল। আচ্ছা, তো ও বললো আমি এদিকেই বসবো। আচ্ছা, হলো, ব্রহ্মার দিকটাই পেলাম, সব কন্ডাক্টটা হলো, হাওয়ান তো খুব ভালো হলো। আগুন নেমে প্রত্যেকটা স্কুলের পূর্ণ আহুতির পর হয় কি পুরো ঘি যা বেঁচে আছে ঢেলে দাও। প্রত্যেকটা স্কুলে ওদের নিভে গেছিল, আমরা যেহেতু কর্পূর রেখেছিলাম জ্বলতে থেকেছে পুরো এন্ড মোমেন্ট অবধি জ্বলতে থেকে। আচ্ছা, তো হলো, তারপরে ছিল হলো প্রাইজ ডিস্ট্রিবিউশন, সবাই তো ফিঙ্গার ক্রাফ করে বসে গেছি। সেদিনকে একটা হলো, আমাদের স্কুল যে আছে সামনের দিকে নিয়ে গেছিল, ওখানে এত ছেলেগুলো হয়ে গেল মারপিট শুরু। কি করা যাবে, প্রিন্সিপালরাও ছিলেন, টিচারদের ডেকে কথা শুনিয়েছেন, ম্যাম বললো সামনে থেকে ওঠ সবাই পিছনে চল, তোদের পিছনেই বস। আমাদের তো অলরেডি মুড অফ, কি ঝেড়ে দিল না, প্লাস প্রাইজ পাওয়ার ভয়। প্রথমে হলো মন্ত্র, যারা মন্ত্রে ছিল তারা তো বলছে জিতবো জিতবো জিতবো,
ভদ্র হলো না, ডিএভি স্কুল পেলো না, ডিএভি পেলো না, ফ্লোক পেলো না, ভজন পেলো না, মানে তিনটে মেন ইভেন্টে পেলো না। তিনটা মেইন ইভেন্ট পেলো না। আমাদের মন খারাপ। উপরে তো প্রবেশ আরিফার ছিল, আমাদের স্কুলের কন্ডাক্ট করছে, বলছে হাওয়ান কম্পিটিশনে থার্ড সেকেন্ড অব্দি চলে এসছে। আচ্ছা থার্ডে ডাবল উইনার, আচ্ছা सेकंड डबल विनर, फर्स्ट सब्सक्राइब एक जन ही पाया। अच्छा फिर बोला भाई मैं डर गया था पूरा, मेरा स्कूल एक भी इवेंट पे प्राइज नहीं मिला। প্রবেশ আরিয়া স্যার বলছেন আমি বলছি কি হলো কি এটা? হুম স্যার বলছে ডিএবি মডেল স্কুল দুর্গাপুর হাওয়াদার ফার্স্ট। ওরে বাবা আমি তো লাফাচ্ছি পুরো ওখানে। ততক্ষণ আমার নামে চিয়ারিং শুরু। আচ্ছা মানে হাওয়ানের জন্য শুধু তোকেই দেওয়া হয়েছে ফার্স্ট প্রাইজ, চিয়ারিং পুরো শুরু ওখানে। আমরা আমি গেলাম ওখানে, প্রাইজ নিলাম। দিয়ে তোর সাথে টিচাররা গেছিলেন, স্টেজে উঠলেন? প্রবেশ আরিফা তো স্টেজে ছিলেন, রিদ্ধি ম্যাম গেছিলেন, বিষ্ণু। আচ্ছা আর আমাদের প্রাইজ দিল মেজিয়ার যে প্রিন্সিপাল পাপিয়া ম্যাম ছিলেন না আনফরচুনেটলি, কিন্তু কিছু করার নেই। আর ছিল কেএফসিপি আসানসোল। কেএফসিপি আসানসোল চারটে প্রাইজ পেল। আচ্ছা আগের বার ডিএভি চারটে পেয়েছিল, কিন্তু এই বছর দুটোই। ঠিক আছে, সব প্রত্যেকবার একটা স্কুল পেলে কি করে হবে, সবাইকে তো ঘুরে ফিরে চারটে নিজে। আচ্ছা ঠিক আছে, ওদেরও তো এন্থুর দরকার আছে। হলো দিয়ে যতক্ষণ আমি নামছি ততক্ষণ আমি নেমে দেখছি পুরো স্কুল আমার চলে এসছে এখানে, মানে 10জন মেয়ে 10জন ছেলে চলে এসছে অলরেডি। আমি বললাম, গিয়ে প্রণাম করলাম, আমি বললো ওয়েল ডান। হলো যে ছেলে মেয়েগুলো তো চলেই এসছে সব। দিয়ে ততক্ষণ অ্যানাউন্সমেন্ট হচ্ছে ডিসিপ্লিনে ডিএভি মডেল স্কুল সেকেন্ড, অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে অলরেডি। ম্যাম বলছে, ওখানে বলছে সেকেন্ড। আমাদের 10 মিনিট আগে যে মারপিট করলো সে সেকেন্ড। আমরা আকাশ থেকে পড়ছি, ম্যাম আকাশ থেকে পড়ছে। স্যার বলছে না না ডিএভি মডেল স্কুল দুর্গাপুর হবে না, দুবরাজপুর হবে। ম্যাম বলছে মডেল নয় দুবরাজপুর, পাবলিক স্কুল ওটা। আর তো লাফাতে শুরু। তখন দেখছি হ্যাঁ সেকেন্ড প্রাইজ আমরা পেয়েছি, হয়তো ফার্স্টই পেয়ে যেতাম, কিন্তু কি করা যাবে ছেলেগুলোর জন্য। হলো আর যারা নিচে প্রিন্সিপালরা ছিলেন সব ক্লাব করছে, নিলাম প্রাইজ নিলাম। এসে তো বাইরে চিল্লি ফটোশ্যুট সব চললো। দিয়ে সেদিন তো ফেরার পালা, কিন্তু আমরা লেটে ফিরেছি। আমরা ওখান থেকে 1টার সময় বেরিয়েছি, প্রাইজ নিতে 12টা বেজে গেছিলো। তারপরে ওখানে খাওয়ালো, তারপরে এলাম। ওখানে সেদিনকে চাউমিন আর মাঞ্চুরিয়ান খাওয়ালো সকালে। হলো এলাম, তারপরে বাসে উঠলাম 1টার সময়। আগে তো রুমে গেলাম, ম্যাম বলেছিল 1 সেট কাপড় জামা বাইরে বার করে রাখ, আসবি ফটাফট চেঞ্জ করবি, ফুটকেস প্যাক করবি, বেরিয়ে যাবো। কেন কি অত দূর আসে না, এই স্কুলের ড্রেসে আসা খুব প্রবলেম। চেঞ্জ করলাম, তারপরে এলাম। তারপরে চললো ব্যাফে ডিসকাশন চলছিল। শঙ্করপুর যে ডিএভি ছিল ওরা ফার্স্ট প্রাইজ না, ওরা সেকেন্ড পেয়েছিল, একটাতে পেয়েছিল। তোমার স্কুল মানে রূপনারায়ণপুর দুটোতে পেয়েছিল, একটা। দেখ কত প্রাউড মোমেন্ট, আমার স্কুল দুটো পেয়েছে, আমরাও পেয়েছি। তোমাদের একটা সেকেন্ড হয়েছিল ভজনা, আর একটা জয়েন্ট ফার্স্ট হয়েছিল। তোদের হাফেরও হাফ আমাদের রূপনারায়ণপুর ডিএভি। পুরুলিয়ার ম্যানেজমেন্ট খুবই ছোট স্কুল, কত ছোট স্কুল, অথচ দেখ প্রাইজ নিয়ে গেল। ম্যানেজমেন্ট খুব ভালো করেছিল। পুরুলিয়া নিজেও তো দুটো জিতেছিল, না একটা জিতেছিল, ফার্স্ট প্রাইজ জিতেছিল বন্ধুতে। হলো মন খারাপ ছিল যারা পায়নি, মানে আমাদের স্কুল। ঠিক আছে 460 স্টুডেন্ট পার্টিসিপেট করেছে, সবাই তো প্রাইজ পাবে না, পার্টিসিপেট করাটাই তো এখানে বড় ব্যাপার। এতগুলো অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডিএভির মধ্যে 460 স্টুডেন্টকে সিলেকশন করে নিয়ে গেছে, তার মধ্যে যারা গেছে তারা তো এমনি নিশ্চয়ই স্পেশাল চাইল্ড, ঠিক আছে একদম স্পেশাল তারা। তো যারা পায়নি তাদের মন খারাপ তো হবেই। প্রবেশ আরিফারও বলছেন ঠিক আছে তোরা পেয়েছিস তো, ঠিক আছে ডিএভি মডেলের হয় তুই একটা প্রাইজ এনেছিস তো, একটা না দুটো প্রাইজ এনেছিস, হয়েছে। হলো সার্টিফিকেট। কিন্তু তুই তো যদি এই হাওয়ানে যদি এটা না পেতিস তাহলে তো ডিএভি মডেল প্রাইজই পেতো না, একটাই পেতো সেকেন্ড। ওটা তো ডিসিপ্লিন ওভারঅল ইয়েতে হতো, কিন্তু তোর সিঙ্গেল ইন্ডিভিজুয়াল প্রাইজ আসতো না, তো ইভেন্টে প্রাইজ আসতো না। এদের সাথে তোর কপালটা খুব ভালো, এটা প্রাউড মোমেন্ট শুধু তোর জন্য নয় স্কুলের জন্য, যে তুই স্কুলের ইভেন্টের জন্য একটা প্রাইজ এনেছিস। তার উপরে আমাদের আরো কম্পিটিশন ছিল, মানে যে রুমে দিচ্ছিল রুমগুলোকে ডেকোরেট করা, ডেকোরেশন কম্পিটিশন। ডেকোরেশনে তো আমরা কিছু জানতাম না, ক্লাস 6 এ বিষ্ণুবোধ। তো এইগুলো তো টিচাররা প্রত্যেক বছরই যায়, জানেন, তাহলে কেন এইগুলো তোরা আগে থেকে তোদেরকে বলেনি? স্যাররা তো জানতেন, স্যার ক্লাস 6-7 কে বলেছে, আর যে টিচাররা গেছে উনি ক্লাস 8 এর নন, ক্লাস 8 এ শুধু আরিফার গেছে। আচ্ছা 7 এর যে টিচাররা দুজনই 7 এর, রিদ্ধিমা আর বিষ্ণুবোধ দুজনই 7 এর, তো 7 কে বলেছে, আমরা জানতে পারিনি। আর ঠিক আছে কিছু করা যাবে। ওখানে তো ডেকোরেশন মেটেরিয়ালও নিয়ে যাসনি?
ছোটগুলো নিয়ে গেছিল, ছোটগুলো নিয়ে গেছিল, কাটিং মাটিং করে কিছুটা করেছি, বোর্ডটা ডেকোরেশন করেছিলাম ভালো করে। আর শঙ্করপুর না KFCP আসানসোল, ওটা তো প্রাইজ পেয়েছে। ওরা লিটারালি যে দেওয়ালের পুরো 5 টিচারদের জিজ্ঞাসা করে নিয়ে গেছে, সব এত বড় বড় পোস্টার বানিয়েছে, ইভেন স্ট্রাকচার বানিয়েছে। চলো এগুলো তো শেখার জিনিস। হ্যাঁ, আমরা দেখতে গেছিলাম ঝাড়খণ্ড, ডিএভি ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড কি করে এলো রে? ঝাড়গ্রাম, হ্যাঁ ঝাড়গ্রাম গেছিল, ওরা প্রাইজ পেলো ডেকোরেশনে, সেকেন্ড প্রাইজ পেলো, খুব সুন্দর সাজিয়েছিল। আচ্ছা, তো হলো, বাফে এলাম, বাফে রাস্তায় বাজছে না টায়ার পাংচার হয়ে গেছে, আর তো হই করছি উপরে, টায়ার পাংচার, ভালোই হলো, একটু লেট হবে ঘর যেতে। ও ঘর আসতে ইচ্ছে করছিল না? বাবা বাবা বা কি মেয়ে আমার। লাফালাফি করছি উপরে, স্যার বললো বস তোরা। আমরা সব টিচাররা চা খাচ্ছিলাম, আমাদের সব বিস্কুটগুলো হয় না মিষ্টি মিষ্টি লম্বা বিস্কুটগুলো, ওগুলো এনে আমাদের সবাইকে দিলে 2টো করে, খেলাম। খেয়ে দিয়ে আবার চলছে গল্প, চলছে খেলাধুলা চলছে। বাসের উপরে তো 2টো ইয়ে তো, আর মাঝখানে সব ফুটকেপ ঢুকে গেছিল, তো বেরোনো একদমই যাচ্ছিল না। 6-5 বসেছিলাম আমরা। আমাদের 3টে, যেহেতু 10টা মেয়ে তো 3 জন করে বসালো, আমরা পিছনে 2 জন করে বসছিলাম। প্রথমে ছোটগুলো 3 জন করে বসলো, তারপরে আর পিছনে তো ছেলেগুলো বসেছিল। মেজিয়ার গল্প শুনতে করতে ওদের দিন বেরিয়ে গেল, মেজিয়ার গল্প বললেই ওদের হাসি। আর আমাদের ফায়াররা ওখানে মজা করছিল, ছেলেগুলো বলছে স্যারের ডায়লগ চেঞ্জ করে দিল, ঘাট ধাক্কান থেকে নিকাল দেবো, ঘাট ধাক্কা দিয়ে নিকালো, ঘাট ধাক্কান থেকে নিকাল দেবে। ও ওটা তো আর একটা হাসি, মানে খুব এনজয় করেছিস। দিয়ে হলো ঘর এলাম, আমাদের 8টা বেজে গেছিল, মোটামুটি 8টা বেজে গেছিল। নামলাম, সার্টিফিকেট তো ওখানেই পেয়ে গেছি, সার্টিফিকেট ট্রফি নিয়ে নামলাম, ফটো উঠানো হলো, বাসে ফটো তুললাম, দিয়ে প্রাইজ নিলাম। এবার ট্রফিগুলো আমরা তো আনতে পারবো না ঘরে, ওটা হবে আমাদের একটা রুম আছে, ভেদিক রুম আছে, ওইখানে আমার নাম দিয়ে আর একটা ডিসিপ্লিন অল নাম দিয়ে ওটা রাখা থাকবে। প্রাউড মোমেন্ট, আই এম ভেরি প্রাউড অফ ইউ বেটা। ঘরে তো এবার এলাম, ওখানে নামলাম, ওখানে আমাদের দিল একটা করে ক্যালেন্ডার আর একটা করে ডিব্বা। আচ্ছা, ডিব্বাতে কি ছিল জানে, ঘরে এসে দেখছি এত বড় লাড্ডু ছিল। ওরে বাপরে, ওটা ঘরে এসে সবাই মিলে খেলো, তারপরে যা টায়ার্ড হয়ে গেছিল ঘুমিয়ে পড়লি কালকে। আর তারপরে আজকে উঠে চলছে। আচ্ছা, দারুণ মজা এসছে, এরকম এক্সপিরিয়েন্স এবার নিশ্চয়ই, এরকম এক্সপিরিয়েন্স নিশ্চয়ই দরকার। এবার তো আমার আছে ক্যাম্প মারছে এনসিসি, তখন আবার বললো কি হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, তুই পড়। শুনলে তোমরা পালুর এক্সপিরিয়েন্স। চলো, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ব্লগগুলোকে দেখতে থেকো। টাটা।